ফেস ওয়াশ আমাদের ত্বকের খুবই বেসিক একটি স্টেপ, তাই না? যারা একেবারেই স্কিন কেয়ার করেন না, তারাও দেখা যায় অন্তত ফেস ওয়াশটা ব্যবহার করেন মুখটা ভালো মতো পরিষ্কার করার জন্য। কিন্তু আপনি কি জানেন যে ফেস ওয়াশ ব্যবহার করার কিছু নিয়ম আছে? শুধু তাই না, ভুলভাবে ব্যবহার করলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে বা ত্বকের সমস্যা বেড়ে যেতে পারে। আজ আমি আপনাদের সাথে এই ফেস ওয়াশ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করব, যেন আপনি চেক করে দেখতে পারেন যে আপনার ব্যবহারটা ঠিকঠাক আছে কিনা, অথবা আপনার ত্বকের সমস্যার পেছনে ফেস ওয়াশের ব্যবহার দায়ী থাকতে পারে কিনা। তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। হ্যালো, আমি সারা বলছি সারা স্কোয়েস থেকে। আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। মিস্টেক নাম্বার 1, ফেস ওয়াশ ব্যবহারে খুবই কমন একটা ভুল, যেটা সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না, সেটা হলো ময়লা হাতে ফেস ওয়াশ ব্যবহার করা। আমরা অনেকেই ফেস ওয়াশ ব্যবহার করার আগে হাত ধুয়ে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না, কারণ ভাবি যে ফেস ওয়াশ তো ব্যবহার করছি, তো সেটা ব্যবহার করতে করতে হাতও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনি কি সেই ফেস ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে সেটা পানি দিয়ে ধুয়ে তারপর আবার ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করছেন? না, আপনি কিন্তু ময়লা হাতে ফেস ওয়াশ নিয়ে মুখে লাগাচ্ছেন এবং মাসাজ করছেন। এখন আপনি মুখে লাগানোর জন্য যতটুকু ফেস ওয়াশ নিয়েছেন, সেটা আগে আপনার হাতের ময়লা এবং ব্যাকটেরিয়া পরিষ্কার করছে। এর ফলে আপনার মুখের ত্বক ভালো মতো পরিষ্কার হচ্ছে না। এই কারণে হ্যান্ড ওয়াশ বা ফেস ওয়াশ দিয়ে আগে আপনার হাত ভালো মতো পরিষ্কার করে নিন। এরপর সেই পরিষ্কার হাত দিয়ে আপনি ফেস ওয়াশ নিয়ে মুখে ব্যবহার করুন। মিস্টেক নাম্বার 2, এই ভুলটা যে আমি এখনো কত মানুষকে করতে দেখি, আর আমার আসলে খুব খারাপ লাগে যে এই ছোট্ট একটা মিস্টেকের কারণে তাদের ত্বকের সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ভুলটি হলো অতিরিক্ত ফেস ওয়াশ ব্যবহার করা। হ্যাঁ, আমাদের ত্বকে ক্লিনজিং এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা ভালো কাজও যদি আপনি অতিরিক্ত করে ফেলেন, সেটাও কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেটাই হয়ে থাকে ক্লিনজারের ক্ষেত্রে। অনেকে 2 বার 3 বার এমনকি 5 বারও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলে। আর সব থেকে বেশি এই ভুলটা আমি কাদের করতে দেখি জানেন? যারা ব্রণের সমস্যায় ভুগছেন। অনেকেই আছেন যারা ব্রণের সমস্যার পেছনে অতিরিক্ত তৈলাক্ততা অথবা ত্বকের ময়লাকে দায়ী করে থাকেন এবং ধারণা করেন যে যত বেশি মুখ ধোবেন তার ত্বক তত বেশি ভালো থাকবে। কিন্তু হচ্ছে আসলে উল্টোটা। অতিরিক্ত ফেস ওয়াশ ব্যবহার করার কারণে আমাদের ত্বকে যে প্রয়োজনীয় ন্যাচারাল সেবামের ব্যারিয়ার, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ত্বকের সমস্যা বেড়েই চলেছে। অনেকেই আছেন যারা স্যালিসিলিক অ্যাসিড যুক্ত বা মেডিকেটেড ফেস ওয়াশ ব্যবহার করছেন, এবং যেখানে এই ফেস ওয়াশটি তার দিনে 1 বার ব্যবহার করার কথা সর্বোচ্চ, সেখানে সেটি 2 থেকে 3 বার ব্যবহার করছেন। এর ফলে যেটা হচ্ছে, ত্বক ওভার এক্সফোলিয়েটেড হয়ে যাচ্ছে, এবং সেটা হওয়ার ফলে আমাদের ত্বকের কিন্তু একটা প্রোটেক্টিভ লেয়ার আছে, যেটা বাইরে ধুলো, ময়লা, ব্যাকটেরিয়া প্রবেশ করা থেকে বাধা দেয়। সেই প্রোটেক্টিভ লেয়ারটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াগুলো খুব সহজেই ত্বকে ঢুকে পড়তে পারছে। ফলাফল, ব্রণের সমস্যা উল্টো বেড়ে যাচ্ছে। তাই যদি আপনার ত্বক খুব বেশি তৈলাক্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সাধারণ ফেস ওয়াশটি, অর্থাৎ যে ফেস ওয়াশটিতে কোনো বেনজল পেরক্সাইড, স্যালিসিলিক অ্যাসিড অর্থাৎ কোনো অ্যাক্টিভ উপাদান নেই, সেটা দিনে সর্বোচ্চ 2 বার ব্যবহার করতে পারেন। যেমন আমার হাতে থাকা এই কাউ ব্র্যান্ড স্কিন লাইফ ফেশিয়াল ক্লিনজিং মেডিকেটেড অ্যাকনে কেয়ার ফেস ওয়াশ। এটা তৈলাক্ত ত্বকের জন্য মানসিক একটি ফেস ওয়াশ, এবং এতে অ্যাকনে কেয়ার লেখা থাকলেও এটাতে কোনো অ্যাক্টিভ উপাদান নেই। এবং এ ধরনের ফেস ওয়াশ আপনি দিনে 2 বার, অর্থাৎ সকালে 1 বার এবং রাতে 1 বার ব্যবহার করতে পারবেন, যদি যদি আপনার ত্বক খুব বেশি তেলতেলে মনে হয়। আর যদি আপনার কোনো ব্রণ জাতীয় সমস্যা থেকে থাকে এবং ডাক্তার আপনাকে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত বা কোনো অ্যাক্টিভ উপাদান যুক্ত ফেস ওয়াশ সাজেস্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই ফেস ওয়াশটি বা অ্যাক্টিভ উপাদান যুক্ত ফেস ওয়াশটি রাতের বেলা ব্যবহার করুন, অর্থাৎ অ্যাক্টিভ যুক্ত ফেস ওয়াশটি পুরো দিনে 1 বার। তবে আমার যে তৈলাক্ত ত্বকের দর্শকরা আছেন, তাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আপনারা অন্তত 1 সপ্তাহ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুধুমাত্র পানি দিয়ে মুখ পরিষ্কার করার একটু চেষ্টা করে দেখুন। অনেকেই কিন্তু তাদের এই সিম্পল অভ্যাসটি চেঞ্জ করে ত্বকে অনেক বড় পরিবর্তন আনতে পেরেছেন। মিস্টেক নাম্বার 3, ত্বক বুঝে ফেস ওয়াশ বাছাই না করা। আমার অনেক দর্শক আছে, বা আমি আমার আত্মীয় স্বজন বা আশেপাশে মানুষের মধ্যে দেখতে পেরেছি যে তারা ফেস ওয়াশ ব্যবহার করেন ঠিকই, কিন্তু কেনার সময় এটা খেয়াল করেন না যে সেই ফেস ওয়াশটি তার ত্বকের জন্য মানানসই কিনা আদৌ। যেমন আমি একটু আগেই যে ফেস ওয়াশটি দেখালাম, স্কিন লাইফে অ্যাকনে কেয়ার ফেস ওয়াশ, যে ফেস ওয়াশটি আমাকে পাঠিয়েছে কিরেই, এটা খুবই জনপ্রিয় একটি জাপানিজ ফেস ওয়াশ, কিন্তু এটা তৈলাক্ত ত্বকের জন্য মানানসই, অর্থাৎ এটা কিছুটা স্ট্রং, যেটা তৈলাক্ত ত্বকের যে অতিরিক্ত তেল, সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করবে। এবং এই ফেস ওয়াশটি সহ স্বনামধন্য সব জাপানিজ ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কিরে ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।
শুধুমাত্র জাপানিজ নয়, উন্নত বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডগুলোর প্রোডাক্টও আপনারা পেয়ে যাবেন তাদের কাছে। এখন আপনার ত্বক যদি ড্রাই বা ডিহাইড্রেটেড হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই ফেস ওয়াশ থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। এছাড়াও আপনার স্কিন কিন্তু আরো বেশি ড্রাই বা ইরিটেটেড হয়ে পড়তে পারে। হ্যাঁ, এই ফেস ওয়াশটিতে হাইলুরোনিক অ্যাসিড এবং এর সাথে আরো বেশ কিছু সুদিং উপাদান আছে, কিন্তু যদি আপনার ত্বক অলরেডি ডিহাইড্রেটেড বা ড্রাই অনেক বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উচিত হবে আরেকটু জেন্টল ফেস ওয়াশ ব্যবহার করা। আবার উল্টো দিকে তৈলাক্ত ত্বক বা অতিরিক্ত তৈলাক্ত ত্বকের যারা অধিকারী, তারা এই ফেস ওয়াশ ব্যবহার করে বেশ উপভোগ করবেন। এভাবেই ত্বক বুঝে ফেস ওয়াশ বাছাই করতে হবে, তাহলে ফেস ওয়াশ থেকে বেস্ট রেজাল্টই পাবেন। মিস্টেক নাম্বার 4, ফেস ওয়াশ ব্যবহারের সময় অতিরিক্ত গরম বা ঠান্ডা পানি ব্যবহার করা। গরমের দিনে বরফ ঠান্ডা পানি আর শীতের দিনে গরম পানি ব্যবহার করার মজাই আলাদা, তাই না? কিন্তু এই ঠান্ডা যদি বেশি ঠান্ডা হয় আর গরম যদি বেশি গরম হয়, সেটা কিন্তু ত্বকের উপকার তো করেই না, বরং ক্ষতি করতে পারে। খুবই একটি প্রচলিত মিথ হলো যে গরম পানি নাকি আমাদের ত্বকের পোরস বা লোমকূপ খুলতে সাহায্য করে বা ওপেন হতে সাহায্য করে। তাই অনেকেই ফেস ওয়াশ ব্যবহার করার আগে বা প্রায়শই কিন্তু এই স্টিম নিয়ে থাকেন, গরম পানির ভাপ নিয়ে থাকেন বা গরম পানি ব্যবহার করে থাকেন, এই আশায় যে তাদের পোর্স ওপেন হয়ে যাবে এবং ভেতর থেকে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আবার ফেস ওয়াশ ব্যবহার করার পরে ঠান্ডা পানি ব্যবহার করেন পোর্স ক্লোজ করার জন্য। এটা একেবারে একটি ভুল ধারণা। শুধুমাত্র যে পানি গরম বা ঠান্ডার সাথে আমাদের পোর্স বন্ধ বা ক্লোজ হওয়ার কোনো সম্পর্ক নেই তা না, বরং এই অতিরিক্ত ঠান্ডা বা গরম পানি ব্যবহার করার ফলে ত্বক ইরিটেটেড হয়ে পোর্স আরো ভিজিবল হয়ে উঠতে পারে। তাই ফেস ওয়াশ ব্যবহারের সময় কুসুম গরম পানি বা নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করুন। মিস্টেক নাম্বার 5, অনেক সময় ধরে ফেস ওয়াশ ব্যবহার করা। আমার মনে আছে মাঝখানে একটা ট্রেন্ড চালু হয়েছিল, যেখানে অয়েল ক্লিনজার বা ফেস ওয়াশ দীর্ঘ সময় ধরে 5 মিনিট ধরে মাসাজ করতে বলা হতো এবং ধারণা করা হতো যে সেই মাসাজের ফলে, লম্বা সময় ধরে মাসাজের ফলে আমাদের হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস সব বের হয়ে চলে আসবে। এই কাজ একেবারেই করতে যাবেন না, কারণ সাধারণ ফেস ওয়াশের ক্ষমতা নেই হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস তুলে নিয়ে আসা। এর জন্য প্রয়োজন হয় বিশেষ উপাদানযুক্ত, যেমন স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশের। তবে এই ফেস ওয়াশগুলোও কিন্তু এতক্ষণ ধরে মাসাজের প্রয়োজন নেই। সাধারণ ফেস ওয়াশের মতো 30 থেকে 40 সেকেন্ড মাসাজ করলেই হয়ে যায়। যে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ একটুখানি ফেনা তৈরি করে মুখে কিছুক্ষণ, অর্থাৎ 2-3 মিনিট রাখলেই যথেষ্ট। এর অতিরিক্ত সময় যদি আপনি রাখতে যান বা মাসাজ করেন, তাহলে সেটা উল্টো কিন্তু ত্বকের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত করবে। এখন মিস্টেক নাম্বার 6, ফেস ওয়াশ ব্যবহার করার পরে শক্ত কাপড় দিয়ে মুখ মোছা। ফেস ওয়াশ ব্যবহার করার পরে পাতলা নরম সুতির কাপড় অথবা টাওয়াল দিয়ে চেপে চেপে মুখটা পরিষ্কার করে নিন। জোরে জোরে ঘষাঘষি করা ত্বকের জন্য ক্ষতিকর, এবং চেষ্টা করুন যেই টাওয়াল বা কাপড়টি আপনি ব্যবহার করছেন সেটা শুধুমাত্র মুখে ব্যবহৃত হয় এবং পরিষ্কার হয়। মিস্টেক নাম্বার 7, ময়শ্চারাইজার ব্যবহার না করা। ফেস ওয়াশ ব্যবহারের পরে ত্বক হালকা ভেজা থাকা অবস্থাতে হাইড্রেটিং সিরাম অথবা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ত্বকের অভ্যন্তরীণ ওয়াটার লসের কারণে ত্বক ডিহাইড্রেটেড হয়ে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে। এবং এই নিয়ম কিন্তু সব ধরনের ত্বকের জন্যই প্রযোজ্য। তো এই ছিল 7টি ভুল যেগুলো আপনারা করে থাকতে পারেন। যদি করে থাকেন এখনই শুধরে নিন, বা আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনারা কে কোন ভুলটি করছিলেন এবং এই ভিডিও দেখে রিয়েলাইজ করেছেন। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।